কেন বন্ধ হলো? আজকে দুষ্টু রিপোর্ট কার্ড নিতে এসেছি। এই যে আমার সোনা, আজকে কি জন্য এসেছি? আজ আমরা অন্য রাস্তা দিয়ে এলাম, এইদিকে আমাদের গাড়িটা দাঁড়াতো। কি সুন্দর জায়গাটা না, ঠান্ডা ঠান্ডা, তুল লাগে বলতে তুমি। চলো রিপোর্ট কার্ড নেবো আজ। ওই যে যাচ্ছে আগে বাবা, আমরা এই রাস্তাতে এলাম আজকে। চলো যাই দেখি। আমার সোনার জন্য ভাবলাম একটা লরি আনবো, ভাবলাম রেজাল্ট নিতে। সব রিপোর্ট কার্ড নিয়ে দেখ এনজয় করছে, সবাই এনজয় করছে। চলো সেকশন পেলে এ সেকশন, হ্যাঁ ওর আমরা বিয়েতে আছে। হ্যাঁ আমি জিজ্ঞাসা করলাম ম্যামকে যে সেকশন চেঞ্জ হবে, ম্যাম বললো না চেঞ্জ হবে না। আবার একজন আরেকটা দাদা ঢুকতে বলছিল নাকি ওর মেয়ের গত বছর ক্লাস 1 ছিল। এবারে আমার সেকশনে কারোই চেঞ্জ হয়নি। আমি জিজ্ঞেস করলাম ম্যামকে, ম্যাম বলছে যে না। আস্তে আস্তে ও চড়তেই হবে। রিপোর্ট কার্ড নিয়ে নিলাম, কিট দিয়ে দিল, বুক লিস্ট দেয়নি। শোনো একটা টাকা, চলে এসো এদিকে, চলে এসো। আচ্ছা আচ্ছা আচ্ছা, লম্বা লাইন। বাবা পুচকুটাও চড়ছে। যাও বসো, বসে যাও। এই বাবু আসতে, ব্যাস হয়ে গেছে। আস্তে আস্তে, আজকে বেশি সময় নেই। ওই দেখ বেবিটা একা একা ঘুরছে ওখানে। এবার কোনটাতে ওর এই হাঁসটাই বেশি পছন্দ। ক্লাস 1 হয়ে গেলে তুমি এবার, ঠিক আছে, একটু একটু করে বড় হয়ে যাচ্ছ। হয়েছে অনেক দোল হয়েছে। আন্টি কোথায় চলে গেল? এগুলোতে দোলনা ছিল নেই। চলে এসো এদিকে। আবার চেয়ার, দেরি হয়ে যাচ্ছে আজকে, বাবার টিউশন আছে। চলো পরের দিন আবার। গাছে হাত দিতে নেই বলেছি না, গাছ রাগ করে। আমরা এই রাস্তা দিয়ে এসেছি, কি দারুণ রাস্তাটা, ঠান্ডা। স্কুলে গেছিলাম তো রিপোর্ট কার্ড নিলাম, বাকি এই কিটটা দিয়েছে। এটার মধ্যে কি কি আছে চলো তোমাদেরকে দেখাই। ক্লাস 1-এর যা আছে ক্লাস 1-এর, কিন্তু রিপোর্ট কার্ডটা যেটা সেটা হচ্ছে প্রেপের। তো ওদের তো পার্সেন্টেজ এমনিতে দেয় না, স্মাইলি থাকে। তোমাদেরকে হাফ ইয়ারলির সময় বলেছি যে ওদের ইয়েলো, ব্লু আর রেড তিনটে স্মাইলি থাকে। আমি যতটা জানি দুটো স্কুলেই ওদের গ্রেড ছিল না, মানে ওদের কোনো র্যাঙ্ক নেই, কেউ মানে ফার্স্ট সেকেন্ড থার্ড এই সবগুলো নেই। ওদের পার্সেন্টেজও দেয় না, ওদের ওই স্মাইলি দেয়। ইয়েলো স্মাইলি থাকে যেটা প্রফিশিয়েন্ট, মানে ও পরীক্ষাটা সম্পূর্ণ নিজেই দেবে, ম্যামের হেল্প ছাড়া কোনো রকম। ওটা দিলে ওটা প্রফিশিয়েন্ট ইয়েলো স্মাইলি পাবে। আর একটা ব্লু স্মাইলি থাকে প্রোগ্রেসিভ, ওখানে ম্যামের একটুখানি হেল্প নিতে পারে। আর রেড হচ্ছে বিগিনার্স, মানে ম্যাম বিগিনার্স, যেটা ম্যাম পুরোটাই হেল্প করবে। তো ও সবগুলোতে ব্লু ইয়েলো স্মাইলি পেয়েছে, হাফ ইয়ারলিতেও পেয়েছিল। কেন কি তোমাদেরকে আগেও বলেছি যে ও রেজাল্ট ঠিকই করেছে মোটামুটি। তো চলো দেখাই এবার এই কিটটাতে কী কী আছে, কী কী দিয়েছে। প্রথমেই দেখাই, এই দেখো স্কুলের নাম তো দেখাতে পারবো না, যতটা সম্ভব আমি আড়াল করে তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট হচ্ছে এইটা, এটাতেও ছবি আছে। এই একটা কার্ড, এটা দিয়েছে, এটাতেও সম্পূর্ণ নিজের ছবি। আমি তোমাদেরকে কাছে থেকে একবার করে ছবিগুলো দেখাবো। এই যে এখানে আছে ওদের গ্রুপ ছবি, গ্রুপ ছবিটা আমি সামনে থেকে দেখাবো। এই যে এখানে আছে ওদের গ্রুপ ছবি ম্যামের সাথে, এখানে দুষ্টু একদম ম্যামের পাশেই আছে। আর এখানে আছেন ওদের টিচার ম্যামরা এই জায়গাটাতে। তো এটা হচ্ছে ওদের গ্রুপ কার্ড। এটা হচ্ছে প্রোগ্রেস কার্ড। স্কুলের যেহেতু নাম দেখানো যাবে না, তোমাদেরকে আমি স্মাইলিগুলো শুধু একটু দেখাবো। আরও বিভিন্ন রকম আছে, বুক আছে। এই যে এই 3টে বুক দিয়েছে। এটা হচ্ছে হেলথ কার্ড, কী কী থাকে কিটটার মধ্যে। বুক লিস্ট নেটে দেবে,
বুক লিস্ট পাওয়া যাবে না এখন। তো একটা এটার মধ্যে সব কিছু ডিটেলস লেখা আছে। এই একটা বুক, আর এই যে অ্যালমানাক, স্কুল ডায়েরি। চল তোমাদেরকে একটু ওর ইয়েগুলো দেখাই। আর এটা হচ্ছে ফোনিক্স, এটা একটা বুক। 2-3টে বুক স্কুল থেকে দিয়েছে, বাকি বুকগুলো আমাদেরকে স্টল থেকে নিতে হবে, বুক স্টল থেকে। আমাদের গ্রুপ ছবিটা একটু সামনে থেকে দেখাই। এই দেখো, এটা হচ্ছে দুষ্টু, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে ওর গ্রুপ কার্ড, মানে গ্রুপ ছবি আছে এখানে। এইটা ওর দিয়েই বানানো গ্রুপ ছবিটা, খুব সুন্দর এসছে। ম্যামের পাশেই আছে ও, এই যে এখানে। ওদের বলে ভালভেটিকা 3, যেটা কেজিতে প্রেপে ছিল। দেখতে পাচ্ছ? ঠিক ম্যামের পাশেই, ম্যামের লেফট সাইডে। আমি দেখাচ্ছি আমার এখান থেকে মনে হচ্ছে লেফট সাইড, কিন্তু ও ম্যামের রাইট সাইডে আছে অ্যাকচুয়ালি। এই দেখো দুষ্টু, বুঝতে পারলে কোনটা? এইটা। এই দেখো আমার দুষ্টু শোনা। এই যে ওদের গ্রুপ। এখানে আরও 4-5 জন স্টুডেন্ট কম আছে, আমি কাউন্ট করে দেখেছি। 45 স্টুডেন্ট, তার মধ্যে এখানে কম আছে কিছু। এটা ওদের ক্লাস টিচার, মাদার টিচার অ্যাকচুয়ালি যেটা বলা হয়। আর এইগুলো হচ্ছেন ওদের স্যার ম্যামেরা, ওই স্কুলের প্রিন্সিপালও আছেন, প্লাস স্যার ম্যাম। দেখো কতজন, সে মানে হাসছেই। তো গ্রুপ কার্ডটা ওর ছবি দিয়েই বানানো, মানে যার যার গ্রুপ কার্ড তার ছবি। এটা হেলথ কার্ড। ওইখানে সিস্টেম হচ্ছে হেলথ কার্ড থাকবে বছরে 2বার। সমস্ত ডিটেলস এখানে দিয়ে দিতে হবে হেলথ কার্ডে, ওর যা আছে সেটা। এটা কিটের মধ্যেই দেয়। আর এই যে 3টে বই তোমাদেরকে দেখালাম, এই যে এই একটা বই আছে, এই একটা বই আছে ফোনিক্সে কী আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই সবগুলো আছে। যখন পড়াবো তখন তোমাদেরকে অবশ্যই একবার না একবার দেখাবো ভালোভাবে। এইসব জিনিস আছে। আর এইটাতে কি আছে সেটা তোমাদেরকে দেখ। এখানে স্কুল থেকে যারা টপ করেছে এই বইটাতে, তাদের সমস্ত ডিটেলস আছে। স্যার মানে টিচারদের, ম্যামেদের, সমস্ত স্টুডেন্টদের এখানে আছে সব কিছু ডিটেলস। এই দেখো স্কুলের বিষয়ে এটা টোটাল। এটা হচ্ছে ওর রিপোর্ট কার্ড। এটা তোমাদেরকে আগেই বললাম, এটা হচ্ছে একাডেমিক, সরি, এটা হচ্ছে ওর অ্যালমানাক, স্কুল ডায়েরি। আর এটা হচ্ছে ওর একাডেমিক শিডিউল, দুষ্টু বলে আলতা সিন্দুর, একাডেমিক শিডিউলটাকে। এখানে সমস্ত ওর দেওয়া আছে। কবে ফার্স্ট টার্ম শুরু হবে সেই ডেটও দেওয়া আছে, সেকেন্ড কত থেকে কত চলবে, সেকেন্ড টার্ম কবে হবে সেটাও দেওয়া আছে। আর বাকি আরও ডিটেলস আছে অনেক কিছু। এই দেখো, এটা হচ্ছে সেকেন্ড টার্মের ডিটেলস এখানে দেওয়া আছে, টাইম না ডেট, সমস্ত কিছু আগেই দিয়ে দেয় ওরা। আর এটা হচ্ছে ফার্স্ট টার্মের। এটা তোমাদের যেহেতু মানে স্কুলের নাম আছে ওই জন্য আমি ভালো করে দেখাতে পারছি না। স্কুলের নাম তো এটা করা যায় না, দেওয়া যায় না, কিছু কমিউনিটি কিছু গাইডলাইন থেকে থাকে। আর এখানে বাকি সাবজেক্টেরও বিষয়ে দেওয়া আছে। তারপরে পিটিএমের ডেটগুলো দেওয়া আছে, আর অনেক কিছু ডিটেলস আছে। এই দেখো প্রফেশন যেটা আমি বলছিলাম, ইয়েলো, ব্লু, রেড, এই যে এখানে দেওয়া আছে। এই দেখো প্রফিসিয়েন্ট, প্রোগ্রেসিভ, বিগিনার্স। চলো এবার রিপোর্ট কার্ডটাতে একটু তোমাদেরকে স্মাইলিগুলোতে চোখ বুলিয়ে দিই, ঠিক আছে? প্রিপারেটরি ভালভাটিকা 3, 25-26 এটার। চলো ক্লাস, স্কুলের নাম দেখানো যাবে না, স্কুলের নাম ওপরেই আছে। জাস্ট তোমাদেরকে আমি একটুখানি, ওর অ্যাটেন্ডেন্স কম ছিল, কেন কি শরীর খারাপের জন্য মেয়েটা আমার অনেক ভুগেছে, তো যে কারণে অ্যাটেন্ডেন্স ঠিকমতো দেখানো যায়নি, মানে করতে পারেনি। কি করবে, এক ঝলক করে তোমাদের দেখিয়ে দেয়। দেখো ওভারঅল গ্রেড
এটা প্রফিসিয়েন্ট, ও সমস্ত পরীক্ষাটাই নিজে নিজে দিয়েছে। টোটাল অ্যাটেন্ডেন্স 88%। এটা এর জন্য, যেহেতু শরীর খারাপের জন্য মেয়েটা আমার ভুগেছে মাঝে মাঝে, কী করা যাবে। এই যে আমাদের ছবি, এখানে সব আছে ডিটেলস, ওর ফেভারিট কালার, খাবার, অ্যানিমাল, সাবজেক্ট, খেলা, ফুল। আর এই দেখো সব এক ঝলক করে বলি, এখানে সব ডিটেলস লেখা আছে, কিন্তু এত ডিটেলস তো সম্ভব নয় তোমাদেরকে পড়ে পড়ে শোনানো। দেখো স্মাইলিগুলো দেখো, তাহলে বুঝতে পারবে। অনেক বেবি আছে শুনছিলাম, যে কিছু লেখেই নি, খুব খারাপ লাগছিল শুনে। দেখো এখানে ওর আছে লার্নার্স প্রোফাইল, কী কী লার্নার্স প্রোফাইলে আছে, ও কী কী ক্লাসে করে সেটাই ম্যামরা লিখে, মানে ও দেখ ম্যামরা নোটিশ করেন তো যে ক্লাসে কে কী করছে না করছে। তো এখানে দেওয়া আছে ওর প্যারেন্টস ফিডব্যাক, আমরা ফিডব্যাক দিয়েছি। সেলফ অ্যাসেসমেন্ট কী আছে, এই যে এখানে দেওয়া আছে, দেখো এটা হচ্ছে পিয়ার অ্যাসেসমেন্ট, এখানেও দেওয়া আছে। সবার কিন্তু একরকম থাকে না, সবার আলাদা আলাদা থাকে। আর ওদের ওই যে আর্ট অ্যান্ড ক্রাফটের পাপিস ফেস ছিল হাফ ইয়ারলিতে, এটা হচ্ছে সেটা। এই দেখো পাপিস ফেস বানিয়েছিল ওখানে। আর এটা হচ্ছে অ্যানুয়ালে পাপিস ফেস ছিল না, কী ছিল এটা, ব্যাগ। দেখো এখানে লিখে দিয়েছে প্রমোটেড টু ক্লাস 1, এই সেকশনেই চেঞ্জ হয়নি, সেকশন ওটাই আছে। মেয়েটা আমার দেখতে দেখতেই কবে ক্লাসে গেল, দেখতে দেখতে এক ক্লাস পার হয়ে গেল। অ্যান্থনিজে যখন ঢুকেছিল তখনও ভাবতাম, এখন ঢুকলো এত, মানে এখনও এতগুলো দিন থাকবে, কখন বড় হবে। মেয়েটা ভয় করতো সারাক্ষণ যে স্কুলে পড়ে যাবে না তো, বেঞ্চ থেকে পড়ে যাবে না তো, খাবার ঠিক খাবে তো, কান্নাকাটি করবে না। কান্নাকাটি যদিও কোনো দিনও করেনি। তো যাই হোক, দেখিয়ে দিলাম পুরোটা তোমাদেরকে। আমার মনে হচ্ছে যেন সেদিন গেল ওই স্কুলে ও, আর এত তাড়াতাড়ি ক্লাসটা পার হয়ে গেল। আমি ওকে যখন ইউনিফর্ম পরাচ্ছি তখন বলছি, সোনা এই কবে তুই স্কুলে গেলি, আমার মনে হচ্ছে এই সেদিন। আবার এখন তোর আরেকটা ক্লাস হয়ে গেল। যাই হোক, ভালোভাবে পার হয়ে যাক দিনগুলো, পড়াশোনাটা ঠিক মতো করুক মন দিয়ে। আমার সারাক্ষণ ওই একটাই চিন্তা, যে পড়াশোনাটা ঠিকঠাক করুক। জানি না এখন আরেক ক্লাস উঁচু হয়ে গেল, কি বই দেবে না দেবে, বুক লিস্ট দিলে বুঝতে পারবো। তো চলো, এগুলোই ছিল এক ক্লাস। আমি বললাম যে এবার তোমার অ্যাক্টিভিটি একটু চেঞ্জ করো, যেহেতু তুমি এক ক্লাস উঁচুতে চলে গেছো, বড় হয়ে গেছো, একটু অ্যাক্টিভিটিগুলো এবার একটু একটু করে পাল্টাতে হবে। তো চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আর আজ আমরা অন্য গেট দিয়ে গেছিলাম, তোমাদেরকে দেখালাম, বেশ সুন্দর ওই গেটটা, কোনোদিনও যাইনি, ফার্স্ট টাইম গেলাম আজ। বেশ কাছেও হলো, গিয়ে ওর বন্ধুর সঙ্গে দেখা হলো, পার্কে একটু ঘুরেও নিল। ওদের ক্লাস টিচার চেঞ্জ হয়ে যাবে, সেকশন ওটাই আছে, ওই বিল্ডিংয়েই থাকবে, শুধু বেরোবে ওই গেট দিয়েই, সাব জুনিয়রের গেট দিয়েই। জাস্ট ক্লাস 2 থেকে চেঞ্জ হয়ে যাবে, ক্লাস 2 থেকে ওরা ওই সেকেন্ড গেট দিয়ে বেরোবে। তো যাই হোক, চলো রাখি এখনকার মতো ভিডিওটা।